একদম গ্রামের টাটকা সবজি কে দিয়ে গেল, কি কারণে দিয়ে গেল, আর সেই শাকসবজিগুলো দিয়ে কি রান্না করে খেলাম, পেটটা ভরে এবং শান্তি সহকারে সবটাই জানাবো আজকের এই ভিডিওতে। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি। তো প্রতিদিনের মতো বরাবরই আবার আপনাদের মাঝে চলে আসলাম। তো আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমার ভাই বোনেরা, আমার হচ্ছে শুভাকাঙ্ক্ষী যারা আছে, সবাইকে উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই। আর সেটি হচ্ছে, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের সবার কাছে, তাহলে একটা রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে লাইক দিয়ে আমার পাশেই থাকবেন সবাই। তো যাই হোক, এখন শুরু করি। এই শাকসবজিগুলো কে দিয়ে গেল? একদম গ্রামের টাটকা শাকসবজি, নিজের লাগানো, মানে যিনি দিয়ে গেছে আসলে উনি হচ্ছে এই সমস্ত কিছু নিজের হাতে লাগিয়েছে। আর উনি একজন আমার দেখা মতে সবচাইতে গাছপ্রেমী বললে ভুল হবে না। কারণ উনি গাছ এতটাই পছন্দ করে, ওনার গাছ এত ভালো লাগে যে ওনার বাড়ির আশেপাশে থেকে শুরু করে, ছাদ থেকে শুরু করে, উনি যেইখানে যতটুকু জায়গা ওনার মানে আছে, প্রতিটি জায়গা, প্রতিটি কোনায় কোনায় ওনার হচ্ছে গাছ খুঁজে পাবেন আপনারা সবাই। তো উনি হচ্ছে একদম খাঁটি গাছপ্রেমী পাগল একজন মানুষ। তো যাই হোক, উনি আমাদের অনেক কাছের। তো উনি মূলত এই শাকসবজিগুলো আমাদেরকে আজকে হঠাৎ করে দিয়ে গেল। মেয়ের বাবাকে ফোন দিয়ে বলতেছে, ভাই আপনি কোথায় আছেন? আপনার জন্য আমি শাকসবজি নিয়ে আসছি, একটু নিয়ে যান। তো যাই হোক, উনি ওনার বিশেষ কাজে আর কি আমাদের বাসায় আসতে পারে নাই। তো ওর বাবা যায় নিয়ে আসছে। এই যে ওনার নিজের হাতে লাগানো পুঁই শাক। এই শাকটাই আজকে আমি আলু দিয়ে ভাজি করব। তো আসলে এখানে আরেকটা কথা বলি, মানুষ তো মানুষের জন্য, তাই না? রক্তের সম্পর্ক থাকলে যে সম্পর্ক হবে এমন কোনো কথা নেই। রক্তের সম্পর্কগুলোও আপনার এখন বর্তমানে যোগাযোগ না থাকলে বা তাদের সাথে উম দেখা সাক্ষাৎ না হলে অনেক সময় হয় কি, রক্তের সম্পর্কগুলো কেন জানি দূরত্ব বেড়ে যায়। আর আপনি যেখানে থাকবেন সেখানে একটা মানুষের সাথে চলতে চলতে, তাদের সাথে মিশতে মিশতে রক্তের সম্পর্কের চেয়েও কম কিছু হয় না, বরং অধিকার বোধটা বেশি হয়ে যায়। তো এরকমই ঘটনা কার কার সাথে ঘটেছে, রক্তের সম্পর্ক ছাড়াও আমাদের যেই জায়গায় আমরা বাস করি না কেন, চাকরি সুবাদে হোক বা বিভিন্ন কর্মসংস্থানের সূত্রে হোক, এভাবে চলতে চলতে কার কার সাথে একদম রক্তের মতোই সম্পর্ক তৈরি হয়ে গেছে, সবাই একটু জানাবেন। তো এই যে পুঁই শাক দিয়ে আলু ভাজি করছি আর পেঁপে ভাজি করলাম, আর বাকিগুলো অন্য কোনো ভিডিওতে আমি আপনাদের দেখাবো কি কি রান্না করেছি। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। আবারও বলতেছি, কারণ আপনারা যদি লাইক দেন তাহলে আমার খুব ভালো লাগে, কেন জানেন? ভিডিও বানাতে আগ্রহ পাই। তো সবাই আমার জন্য আবারও বলছি দোয়া করবেন। আর এই যে ভাজি দিয়ে তাৎক্ষণিক গরম গরম ভাত খেতে কী যে মজা ছিল, যা বলে বোঝাতে পারবো না। তো সবাই ভাইটির জন্য দোয়া